জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে অবস্থান ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্কে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ইস্যুতে নতুন অবস্থান, নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তারেক, থাকছে প্রতিবেদনে। গণভোট মানতেই হবে, না হলে গদি হারাবেন তারেক, বললেন জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনের বাইরে আওয়ামী লীগ কি অপেক্ষা করছে ভবিষ্যতে, থাকছে প্রতিবেদনে। ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি ঘিরে আলোচনা, দেশে ফিরতে চান শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে অবস্থান ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্কে শেখ হাসিনাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। বর্তমানে ভারতে অবস্থানরত এই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রভাব, ভবিষ্যৎ ভূমিকা এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ নিয়ে দেশ-বিদেশে নানা আলোচনা চলছে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও শেখ হাসিনা এখনও বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো, তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের ওপর তার প্রভাব এখনও দৃশ্যমান। ফলে তার ভৌগোলিক অবস্থান বদলালেও রাজনৈতিক প্রভাব পুরোপুরি কমেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে মূলত তার রাজনৈতিক সক্রিয়তা এবং দলীয় যোগাযোগের কারণে। জানা গেছে, শেখ হাসিনার নিয়মিত ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিচ্ছেন। এই বিষয়টিকেই কেন্দ্র করে বিরোধী মহল প্রশ্ন তুলছে, দেশের বাইরে থেকে একজন নেতা কতটা কার্যকরভাবে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, দেশের বাইরে অবস্থান করে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত ও নেতৃত্ব দেশের ভেতর থেকেই পরিচালিত হওয়া উচিত। এক বিরোধী নেতা বলেন, রাজনীতি জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, দেশের বাইরে থেকে সেই সংযোগ বজায় রাখা কঠিন। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমালোচনাকে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, আধুনিক প্রযুক্তির যুগে ভৌগোলিক অবস্থান কোনো বাধা নয়। তারা বলছেন, শেখ হাসিনা দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা এবং তার নির্দেশনা দলীয় কার্যক্রম পরিচালনায় এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক নেতা বলেন, নেত্রী যেখানেই থাকুক, তার নেতৃত্ব ও সিদ্ধান্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্কের পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক প্রতিযোগিতা। তারা বলছেন, শেখ হাসিনার উপস্থিতি বা অনুপস্থিতি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলে। ফলে তাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহ্যবাহীভাবে ঘনিষ্ঠ এবং শেখ হাসিনা সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ফলে তার ভারতে অবস্থান কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও দুই দেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবুও বিশ্লেষকরা মনে করছেন এটি আঞ্চলিক রাজনীতির একটি সূক্ষ্ম দিক। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যক্তিনির্ভর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেখ হাসিনার মতো একজন নেতার অবস্থান পরিবর্তন স্বাভাবিকভাবেই কূটনৈতিক আলোচনায় প্রভাব ফেলে। এদিকে দেশের ভেতরেও জনমত বিভক্ত হয়ে পড়েছে। একদল মানুষ মনে করছেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকেও কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম, কারণ তার অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতা অস্বীকার করার সুযোগ নেই। অন্যদিকে আরেকটি অংশ বলছে, দেশের রাজনৈতিক বাস্তবতা বোঝার জন্য মাঠ পর্যায়ে উপস্থিত থাকা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিতর্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে শেখ হাসিনার অবস্থান, তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে। কেউ তার দ্রুত দেশে ফেরার দাবি জানাচ্ছেন, আবার কেউ তার বর্তমান অবস্থানকে কৌশলগত বলে মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং দলকে ঐক্যবদ্ধ রাখা। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যেও ভারসাম্য রাখতে হবে।
সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে যে নতুন বিতর্ক তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতারই একটি প্রতিফলন। এই বিতর্ক শুধু তার ব্যক্তিগত অবস্থান নয়, বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, দলীয় কৌশল এবং আঞ্চলিক কূটনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে আগামী দিনগুলোতে এই বিতর্ক আরও গভীর হতে পারে, বিশেষ করে যদি রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো পরিবর্তন আসে। তবে শেষ পর্যন্ত সময়ই নির্ধারণ করবে শেখ হাসিনার এই অবস্থান তার রাজনৈতিক ভবিষ্যৎকে কতটা শক্তিশালী করবে আর কতটা চ্যালেঞ্জের মুখে ফেলবে। আওয়ামী লীগ ইস্যুতে নতুন অবস্থান, নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তারেক। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান। তারেক রহমান আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই অবস্থানকে ঘিরে তৈরি হয়েছে বিস্ময়, কৌতূহল এবং নানা ধরনের বিশ্লেষণ, যা বাংলাদেশের চলমান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সেখানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করেছেন বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই ধরনের অবস্থান একটি কৌশলগত পরিবর্তন হিসেবেও দেখা যেতে পারে। তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বড় শক্তি এবং তাদের বাইরে রেখে দীর্ঘমেয়াদের একটি টেকসই রাজনৈতিক সমাধান সম্ভব নয়। এই বাস্তবতাকে সামনে রেখেই এমন বক্তব্য আসতে পারে। একজন বিশ্লেষক বলেন, এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি বার্তা যেখানে বলা হচ্ছে রাজনৈতিক সংকট সমাধানে সব পক্ষকে নিয়ে এগোতে হবে। তার মতে এই অবস্থান ভবিষ্যতে সম্ভাব্য সংলাপ বা সমঝোতার পথ তৈরি করতে পারে। তবে বিএনপির ভেতরে এবং বাইরে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলের কিছু নেতাকর্মী মনে করছেন এটি একটি বাস্তবমুখী সিদ্ধান্ত, যা দেশের আন্তর্জাতিক মহলের কাছেও ইতিবাচক বার্তা দেবে। অন্যদিকে কেউ কেউ এটিকে কৌশলগত দুর্বলতা হিসেবেও দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েই বিএনপি রাজনীতি করে এসেছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে দলটির ঘনিষ্ঠ মহল বলছে এই ধরনের আহ্বান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, কারণ আওয়ামী লীগকে উপেক্ষা করে দেশের রাজনীতিতে বড় কোনো সমাধান সম্ভব নয়। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে যদি সত্যিই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। ফলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান আন্তর্জাতিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি একটি ইতিবাচক পরিবর্তন, যা দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। আবার কেউ মনে করছেন এটি কেবল রাজনৈতিক কৌশলের অংশ, যার বাস্তব প্রয়োগ নিয়ে সন্দেহ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে যদি তা বাস্তবায়নের দিকে এগোয়। তবে এর জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, সংলাপ এবং রাজনৈতিক সদিচ্ছা, যা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার দ্বার খুলে দিয়েছে। এটি বাস্তবে রূপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত, তবে এই ইঙ্গিতই প্রমাণ করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। স্থানীয় নির্বাচনের বাইরে আওয়ামী লীগ কি অপেক্ষা করছে ভবিষ্যতে? দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বাইরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে তৃণমূল ভিত্তিক শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত দলটির জন্য এটি শুধু একটি নির্বাচন থেকে দূরে থাকা নয়, বরং একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সূচনা।
ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে এগোবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় নির্বাচন কোনো দলের জন্য শুধু ভোটের প্রতিযোগিতা নয়, এটি হচ্ছে সংগঠন শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি করা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই জায়গা থেকে আওয়ামী লীগের অনুপস্থিতি দলটির তৃণমূল কাঠামোকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের রাজনৈতিক উপস্থিতি কমে গেলে দীর্ঘমেয়াদে দলীয় প্রভাব কমার আশঙ্কা তৈরি হয়। একজন বিশ্লেষক বলেন, স্থানীয় নির্বাচন হচ্ছে রাজনীতির নার্সারি। এখানে অংশগ্রহণ না করলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা কঠিন হয়ে পড়ে। এদিকে দলটির শীর্ষ নেতৃত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় দলের কার্যক্রম পরিচালনা নিয়ে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। যদিও দলীয় নেতারা বলছেন ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রয়েছে, তবুও মাঠ পর্যায়ে এর প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দলটির অভ্যন্তরে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিও এখন বড় আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্ব নির্ভর রাজনীতির কারণে বিকল্প নেতৃত্বের ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই সুযোগে যদি দলটি নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে এটি ইতিবাচক হতে পারে। অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলো এই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে করে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন ৩টি বড় চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে: সংগঠন ধরে রাখা, জনসমর্থন বজায় রাখা এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এই ৩টি ক্ষেত্রেই দলটির কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। প্রথমত, তৃণমূল সংগঠন ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় নির্বাচনে অংশ নিতে না পারলেও বিকল্প উপায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। সামাজিক কার্যক্রম, জনসংযোগ এবং সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব হতে পারে। দ্বিতীয়ত, জনসমর্থন বজায় রাখা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের উপর মানুষের প্রত্যাশা যেমন বেশি, তেমনি সমালোচনাও রয়েছে। এই পরিস্থিতিতে জনগণের আস্থা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া। রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো কৌশল সবসময় কার্যকর নাও হতে পারে। তাই দলকে নতুন চিন্তা, নতুন কৌশল এবং নতুন নেতৃত্বের মাধ্যমে নিজেদের পুনর্গঠিত করতে হবে। এদিকে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত আওয়ামী লীগের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে এবং যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি আওয়ামী লীগের জন্য একটি সাময়িক বাধা, যা তারা কাটিয়ে উঠতে পারবে। আবার কেউ মনে করছেন এটি দলটির দীর্ঘমেয়াদী সংকটের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিহাস বলছে আওয়ামী লীগ একাধিকবার প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিও দলটির জন্য একটি পরীক্ষার সময় হিসেবে দেখা যেতে পারে। তারা বলছেন, সঠিক কৌশল ও নেতৃত্ব থাকলে দলটি আবারও শক্ত অবস্থানে ফিরতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। স্থানীয় নির্বাচনের বাইরে থাকা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও এটি একই সঙ্গে পুনর্গঠন ও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগও তৈরি করতে পারে। অন্যদিকে শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তার নেতৃত্বে দলটি কিভাবে এই সংকট মোকাবিলা করবে সেটিই নির্ধারণ করবে আওয়ামী লীগের আগামী দিনের পথচলা। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছর আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই স্পষ্ট হবে দলটি কি তাদের ঐতিহাসিক শক্তি ও সংগঠন ধরে রাখতে পারবে, নাকি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা এখনও শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায়ের সূচনার মুখে দাঁড়িয়ে আছে। গণভোট মানতেই হবে, না হলে গদি হারাবেন তারেক রহমান, বলেন জামাতে আমির। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে গণভোট ইস্যু।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গণভোট মানতেই হবে, না হলে গদি হারাতে হবে, যা স্পষ্টভাবে উদ্দেশ্য করে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্য আসার পরপরই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং বিরোধী রাজনীতির ভেতরে নতুন করে চাপ সৃষ্টির একটি ইঙ্গিত। বিশেষ করে গণভোটের মতো সংবেদনশীল বিষয়কে সামনে এনে জামাতে ইসলামী একটি কৌশলগত অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র জানায়, সাম্প্রতিক এক রাজনৈতিক সমাবেশে জামাতের আমির দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে গণভোটের প্রস্তাব তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে, জনগণের প্রত্যক্ষ মতামত ছাড়া কোনো রাজনৈতিক সমাধান টেকসই হতে পারে না। তিনি বলেন, জনগণের মতামতই চূড়ান্ত, গণভোটের মাধ্যমে সেই মতামত জানতে হবে, সেটি মানতেই হবে। তার এই বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তারেক রহমানকে লক্ষ্য করে দেওয়া সতর্কবার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের অভ্যন্তরে নেতৃত্ব ও কৌশলগত মতপার্থক্যের বিষয়টি এখানে স্পষ্ট হয়ে উঠেছে। জামাতের এই অবস্থান বিএনপির উপর চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি গণভোটের দাবি আরও জোরালো হয়ে ওঠে। এদিকে তারেক রহমানের ঘনিষ্ঠ মহল থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলটির নেতাদের অনানুষ্ঠানিক বক্তব্যে এই মন্তব্যকে অপ্রয়োজনীয় চাপ হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে, গণভোটের মতো বড় সিদ্ধান্ত রাজনৈতিক ঐক্য ও কৌশলগত সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত, কোনো একক দলের চাপের ভিত্তিতে নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য বিরোধী রাজনীতিতে নতুন করে বিভাজনের ইঙ্গিত দিতে পারে। তারা বলছেন, একদিকে সরকার বিরোধী আন্দোলনের সমন্বয়, অন্যদিকে নেতৃত্বের প্রশ্ন। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জামাতের এই অবস্থান সেই ভারসাম্যকে আরও কঠিন করে তুলতে পারে। অন্যদিকে ক্ষমতাসীন রাজনৈতিক শিবির এই পরিস্থিতিকে কৌশলগতভাবে দেখছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য ক্ষমতাসীনদের জন্য একটি রাজনৈতিক সুবিধা তৈরি করতে পারে, যা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক চাপ প্রয়োগের একটি কৌশল। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে গণভোট ইস্যু নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট একটি শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও এর বাস্তবায়ন জটিল ও সময়সাপেক্ষ। এজন্য প্রয়োজন আইনি কাঠামো, প্রশাসনিক প্রস্তুতি এবং সর্বদলীয় ঐক্যমত্য, যা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সহজ নয়। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের গণভোট মানতেই হবে মন্তব্য এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া সতর্কবার্তা দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এটি শুধু একটি বক্তব্য নয়, বরং বিরোধী রাজনীতির ভেতরে নতুন সমীকরণ এবং সম্ভাব্য দ্বন্দ্বের ইঙ্গিত বহন করছে। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনগুলিতে এই ইস্যু আরও গুরুত্ব পেতে পারে, বিশেষ করে যদি গণভোটের দাবি রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে ওঠে। তখনই পরিষ্কার হবে এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক চাপের কৌশল নাকি সত্যিই একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সূচনা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং আলোচিত জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। ছাত্র জনতাকে হত্যার অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার খবর রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা গেছে, বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিকট ভবিষ্যতে দেশে ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তার সঙ্গে আছেন পরিবারের সদস্যরা, যার মধ্যে তার বোনও রয়েছেন বলে দলীয় সূত্রগুলো দাবি করছে। একই সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা দেশের বাইরে অবস্থান করছেন এবং সেখান থেকেই রাজনৈতিক যোগাযোগ রক্ষা করছেন। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে জুলাই মাসে সংঘটিত সহিংসতা এবং ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ। বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন নাগরিক সংগঠন দাবি করছে, ওই সময়কার ঘটনায় দায় স্বীকার করে শেখ হাসিনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাদের মতে এই পদক্ষেপই হতে পারে রাজনৈতিক উত্তেজনা কমানোর প্রথম ধাপ।
একটি নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি বলেন, দেশে যে ধরনের সহিংসতা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সত্যিই রাজনৈতিক সমাধান চাই, তাহলে প্রথমে দায় স্বীকার এবং ক্ষমা চাওয়ার সংস্কৃতি তৈরি করতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। তাদের মতে, পরিস্থিতি জটিল ছিল এবং বিভিন্ন পক্ষের উস্কানিতে সহিংসতা ঘটেছে। এক নেতা বলেন, ঘটনার একপাক্ষিক ব্যাখ্যা দিয়ে পুরো দায় একজন নেত্রীর ওপর চাপানো সঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যুটি এখন শুধুমাত্র একটি ক্ষমা চাওয়ার দাবির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের বৃহত্তর রাজনৈতিক সমঝোতা, দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তারা বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এই বিতর্ককে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, যদি তিনি দেশে ফেরেন, তাহলে তাকে এই ইস্যুর মুখোমুখি হতেই হবে। তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা পুনর্গঠনের জন্য এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জরুরি হয়ে উঠতে পারে। একজন বিশ্লেষক বলেন, রাজনীতিতে ফিরে আসতে হলে জনমতের প্রশ্ন এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে এমন সংবেদনশীল ইস্যুতে একটি স্পষ্ট অবস্থান প্রয়োজন। এদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়টিকে একটি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে। তারা বলছে, এটি শুধুমাত্র একটি ঘটনার বিচার নয়, বরং দেশের গণতান্ত্রিক কাঠামো এবং মানবাধিকারের প্রশ্ন। তাদের দাবি, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করা উচিত। আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি নজরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে এই ইস্যু আন্তর্জাতিক মহলেও আলোচনার অংশ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন অতীতের ঘটনার জবাব না দিয়ে রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে। এই মিশ্র প্রতিক্রিয়াই দেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির অনেক নেতা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল গ্রহণ করা জরুরি। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যদি বাস্তবায়িত হয়, তাহলে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং জনমত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সামনে এখন ৩টি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, আইনি ও রাজনৈতিক বাধা মোকাবিলা করা, দ্বিতীয়ত জনমতের চাপ সামাল দেওয়া, তৃতীয়ত দলীয় ঐক্য বজায় রাখা। এই ৩টি ক্ষেত্রেই তার নির্দেশনা ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করবে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে ছাত্র জনতার উপর সহিংসতার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি এবং তার দেশে ফেরার সম্ভাবনা, এই দুই বিষয় এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, আগামী দিনগুলিতে এই ইস্যু আরও গভীর রাজনৈতিক আলোচনার জন্ম দেবে। বিশ্লেষকদের মতে, যদি এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করা না যায়, তাহলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। আর যদি সংলাপ, দায়বদ্ধতা এবং সমঝোতার মাধ্যমে এগোনো যায়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা।